2024 সালের এক মধ্যরাত বোস্টনের একটি নামহীন আন্ডারগ্রাউন্ড বায়োটেক ল্যাব থেকে হুট করেই উধাও হয়ে গেল এফডিএর কিছু অত্যন্ত সংবেদনশীল নথি। তার কয়েক মিনিট পরই ল্যাবের মেইন সার্ভার ডাউন করে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো সব আলো। অফিসিয়ালি সেই ল্যাবের অস্তিত্বই মুছে ফেলা হলো। কিন্তু সত্যকে কি এত সহজেই চেপে রাখা যায়? দীর্ঘ নীরবতার পর আজ আবার গ্লোবাল সায়েন্টিফিক কমিউনিটি ডার্ক ওয়েবের বেনামি ফোরাম আর হার্ভার্ডের ল্যাবরেটরির করিডোরে রাত 3টের ঠান্ডা কফির হাতে ফিসফিসানি শুরু হয়েছে। বিজ্ঞান কি তবে গোপনে খুঁজে পেয়েছে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় সোনার? আমরা কি তবে ছুঁয়ে ফেলেছি অমরত্ব? প্রশ্নটা আজ আর রূপকথার পার্সিয়ান উপকথা বা ফিলোসোফার স্টোনের মাঝে সীমাবদ্ধ নেই। প্রশ্নটা এখন জীববিজ্ঞানের সবচেয়ে বিপজ্জনক কোডিংয়ের। আমরা এতদিন ধরে ভাবতাম বার্ধক্য বা বুড়ো হয়ে যাওয়াটা প্রকৃতির এক অবধারিত নিয়ম, কিন্তু আধুনিক ইপিজেনেটিক্স বলছে অন্য কথা। বার্ধক্য কোনো নিয়ম নয়, এটা আসলে আমাদের শরীরের জৈবিক সফটওয়্যারের জমে থাকা অজস্র আবর্জনা বা একটা সফটওয়্যার বাগ। জন্ম নেওয়ার সময় আমাদের ডিএনএর যে কোডিং একদম পরিষ্কার থাকে, সময়ের সাথে সাথে পরিবেশ আর অভ্যাসের কারণে সেখানে কিছু কেমিক্যাল ট্যাগ বা মিথাইল গ্রুপ যুক্ত হয়। একেই বলে এপিজেনেটিক ক্লক। এই ঘড়িটাই কোষকে মনে করিয়ে দেয় যে তার বয়স হয়েছে। কিন্তু কি ঘটবে যদি এই ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যায়? বিংশ শতাব্দীর শেষেও যা ছিল কল্পবিজ্ঞান, 2006 সালে বিজ্ঞানী সানিয়া ইয়ামানাকা তা বাস্তবে রূপ দিয়ে নোবেল পুরস্কার জিতে নেন। তিনি প্রমাণ করেন মাত্র 4টি বিশেষ জিন বা প্রোটিন, যাকে আমরা ইয়ামানাকা ফ্যাক্টরস বলি, তা ব্যবহার করে যে কোনো বুড়ো কোষকে আবার একদম সদ্যজাত শিশু কোষের মতো তরুণ করে ফেলা সম্ভব, যাকে বলা হয় সেলুলার রিপ্রোগ্রামিং। কিন্তু এই বৈপ্লবিক আবিষ্কারের একটা ভয়ঙ্কর অন্ধকার দিকও ছিল। এই 4টির মধ্যে এমওআইসি নামক জিনটি কোষকে তরুণ করার পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত করত, যার শেষ পরিণতি ছিল মরণব্যাধি ক্যান্সার। ঠিক এই জায়গাতেই জন্ম নেয় ডক্টর এলিনা ভাস্কেজের সেই গোপন প্রজেক্ট এবং এই শতাব্দীর সবচেয়ে রহস্যময় সূত্র ER-100। ডক্টর ভাস্কেজ এবং তার দল সেই বিপজ্জনক চতুর্থ ফ্যাক্টরটিকে বাদ দিয়ে দিলেন। তারা শুধু ব্যবহার করলেন 3টি জাদুকরী জিন, যার সংক্ষিপ্ত নাম OSK। এই OSK জিনগুলোকে একটি নিরহ ভাইরাসের ভেতর পুরে দিয়ে তৈরি করা হলো এক অভিনব জৈবিক ফায়ারওয়াল ব্রেকার, যা কোষকে তরুণ করবে, তার স্মৃতি বা পরিচয়কে রিরাইট করবে, কিন্তু তাকে ক্যান্সারে রূপান্তরিত হতে দেবে না। 2023 সালের শেষ দিকে এই ER-100 এর প্রথম সফল পরীক্ষা চালানো হয় ল্যাবের একটি অন্ধ খরগোশের উপর। বয়সজনিত অপটিক অ্যাট্রফির কারণে যার চোখের রেটিনা এবং অপটিক নার্ভ পুরোপুরি অকেজ হয়ে গিয়েছিল। কিন্তু ইনজেকশন দেওয়ার ঠিক 6 সপ্তাহ পর ল্যাবের মৃদু আলোয় খরগোশটি যখন একটি চলন্ত লেজার লাইটকে অনুসরণ করতে শুরু করলো, তখন ল্যাবের ভেতরে থাকা 3 জন বিজ্ঞানীর মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গিয়েছিল। তারা বুঝেছিলেন মানব ইতিহাসের সবচেয়ে নিষিদ্ধ দরজার তালাটি তারা ভেঙে ফেলেছেন। মেডিসিনের ইতিহাস বদলে দেওয়ার এই সবুজ সংকেত পাওয়ার পরই কোনো এক অজ্ঞাত কারণে পুরো প্রজেক্টটিকে মাটির নিচে চাপা দেওয়া হয়। কিন্তু কেন কেন এই গোপন ল্যাবের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল? কারণ তারা যা আশা করেছিলেন প্রকৃতি তার চেয়েও ভয়ঙ্কর এবং সুন্দর কিছু একটা তৈরি করে বসেছিল, যার নাম মেটাপ্লাসিয়া। কোষগুলো শুধু তরুণই ছিল না, তারা নিজেদের পরিচয় ভুলে গিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছিল। ডক্টর এলিনা ভাস্কেজ ল্যাবের ডায়েরিতে লিখেছিলেন, আমরা পুনরুজ্জীবন আশা করেছিলাম, আমরা মেটাপ্লাসিয়া আশা করিনি। বিজ্ঞান হয়তো একদিন ER-100 এর এই মেটাপ্লাসিয়া বা কোষের পরিচয় ভুলে যাওয়ার বাকটুকুও ফিক্স করে ফেলবে। হয়তো লেন্স সেল আর নিউরনের মতো আচরণ করবে না, ত্বকের কোষ ভুলে যাবে না তার রেটিনা হয়ে ওঠার স্বপ্ন। সেদিন মানুষের তৈরি সেই কৃত্রিম ভাইরাস আমাদের শরীরের এপিজেনেটিক ঘড়িকে জোর করে ধরে রাখবে ঠিক 20 বছর বয়সের কোঠায়। 70 বছর বয়সের এক বৃদ্ধের চোখ আবার দেখতে পাবে পৃথিবীর নিখুঁততম রং, তার ক্ষয়ে যাওয়া স্নায়ুগুলো আবার তরতাজা হয়ে উঠবে। কিন্তু বার্ধক্যকে অপশনাল বা ঐচ্ছিক করে তোলার এই চূড়ান্ত খেলায় আমরা আসলে কি হারাচ্ছি? ER-100 কেবল বার্ধক্যের নিয়ম নয়, এটি মানুষের অহংকারের এক চরম পরীক্ষা। এই প্রযুক্তির চাবিকাঠি শেষ পর্যন্ত কার হাতে থাকবে? যারা মৃত্যুকে ভয় পায় এবং ক্ষমতার জোরে চিরকাল বেঁচে থাকতে চায়, নাকি তাদের হাতে
যারা ইতিমধ্যেই এই পৃথিবীতে বড্ড বেশি দিন বেঁচে থেকে সব রসিয়ে ফেলেছেন। বোস্টনের সেই ল্যাবের লাইট হয়তো আজ অফ, এফডিএ এর সেই ফাইল হয়তো ডেটাবেস থেকে ডিলিট করা হয়েছে, কিন্তু বিজ্ঞানের এই বিপজ্জনক সোনার হরিণ এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। ঘড়ির কাঁটা পিছানোর এই খেলায় আমরা জিতবো নাকি হারবো তা নির্ধারণ করবে আমাদের প্রজ্ঞা। কিন্তু সেই প্রজ্ঞা অর্জনের জন্য যে সময়টুকু দরকার, আজ সেটাই আমরা প্রকৃতির কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছি। শেষ করার আগে আপনার কাছে একটি মাত্র অনুরোধ, চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং আপনার অবাধ্য হৃৎপিণ্ড আর দেহের প্রতিটি কোষকে আলতো করে জিজ্ঞেস করুন, তুমি কি আজও সেই কোষ হয়ে আছো যে তুমি জন্মেছিলে, নাকি ER-100 এর মতো তুমিও অন্য কিছুর স্বপ্ন দেখতে শুরু করেছ? ভালো থাকবেন। বিজ্ঞানের এই অন্তহীন রহস্যের খোঁজে আমাদের যাত্রা চলবেই।